বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব শুরু হয়েছে। আস্তে আস্তে মেঘের ঘনঘটা তৈরি হচ্ছে বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে। আস্তে আস্তে ভেতর দিকেও মেঘের ঘনঘটা দেখা যাবে। পরিষ্কার আকাশের মধ্যেই ধেয়ে আসবে মেঘ, যার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। শক্তিশালী মেঘেরও তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, যার থেকে কোনো কোনো অঞ্চলে জোরদার বৃষ্টিপাত ভারী আকারেও নেমে পড়তে পারে অল্প সময়ের মধ্যে। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 2 তারিখ নিম্নচাপ তৈরি হচ্ছে। যেহেতু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যার উপকূলের কাছে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, সেটা থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা। 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে যে বাংলাদেশেও বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে ঘনঘটা রয়েছে মেঘের ভালো। এদিকে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে উড়িষ্যা থেকে উঠে এসেছে, যেটি দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মায়ানমারের কাছের দিকে বিস্তৃত রয়েছে। এরই প্রভাবে আমরা দেখব যে বৃষ্টিপাতের সহায়ক পরিবেশ তৈরি হবে। যেহেতু অনেক জায়গাতে রোদের দেখা মিলতে চলেছে দিনের বেলাতে এবং পশ্চিমা বায়ু পূবালি বায়ুর একটা সংঘর্ষ হবে, ফলে বিকেল বা সন্ধ্যের আশপাশ থেকে এবং রাত থেকে সকালের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের দেখা ভালো মিলবে। চলুন 4 তারিখ পর্যন্ত যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাতে কী কী পরিবর্তন আমরা এখানে জানাবো। আজ আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, গরম কেমন রয়েছে বা হাওয়া আছে কি না জানাবেন। ইতিমধ্যে আপনার এলাকায় যদি কোনো মেঘলা আকাশ হতে থাকে বা বৃষ্টিপাত পেতে থাকেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও সেগুলো যখন আমাদের দেখাচ্ছি তখন সেগুলো দেরি আছে, কিন্তু তবুও যদি আপনার এলাকা যদি উপকূলবর্তী অঞ্চলে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। চলুন আমরা করে দেখে নিই যে নিম্নচাপ এবং বৃষ্টিপাত কীভাবে, কোথায়, কেমনভাবে আসছে। তো ইতিমধ্যে আমরা যদি বায়ু প্রবাহটা আবার দেখার চেষ্টা করি তাহলে ভালো করে দেখুন যে বঙ্গোপসাগরে কিন্তু ঝোড়ো হাওয়া মধ্যভাগ পর্যন্ত দেখা যাচ্ছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এইটাই আস্তে আস্তে কিন্তু দেখা যাবে যে নিম্নচাপটার শক্তিও বৃদ্ধি হবে এবং আমাদের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া পরিস্থিতি তৈরি হবে। আস্তে আস্তে দেখুন 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে আমরা দেখব যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই সমস্ত এলাকাতে এবং বঙ্গোপসাগরের উত্তর ভাগে, বিশেষ করে উত্তর পূর্ব দিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলের দিকে ঝোড়ো হাওয়া থাকবে এবং সিস্টেমটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর বা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে। 4 তারিখ পর্যন্ত এর পুরো সময়টা থাকার সম্ভাবনাই রয়েছে। তাই আমরা কোথাও কোথাও দমকা হাওয়া পাবো 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে, এমনটা কিন্তু বলা যায়। দমকা হাওয়া গতিবেগ মোটামুটি 30 থেকে 40ই থাকবে, কোথাও কোথাও ক্ষেত্র বিশেষে 50 যেতে পারে, কিন্তু এরই মধ্যে কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া হঠাৎ করে বেড়ে যেতে পারে। সেগুলো কিন্তু কোনো কোনো বিশেষ স্থান বিশেষে, সেগুলো এখানে ধরা পড়বে না, কিন্তু ওগুলো সম্ভাবনা থাকবে। এবারে আমরা বৃষ্টিপাতগুলো দেখব কেমন কেমন হবে। তো ইতিমধ্যে সোমবার থেকে যেমন বিশেষ করে দুপুর পর্যন্ত সেভাবে বৃষ্টিপাত থাকছে না, মানে বেলা পর্যন্ত দুপুরের আগে থেকে আস্তে আস্তে উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাত ঢুকবে। বিশেষ করে প্রথম দিকে মায়ানমারের উত্তর পশ্চিম দিক এবং তার সঙ্গে চট্টগ্রাম মানে টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, কক্সের বাজার হয়ে সন্দ্বীপ, হাতিয়া, ফটিকাছড়ি ওই দিক হয়ে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে প্রবেশ করবে এবং খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে ঢুকে পড়বে। তার সঙ্গে যেটা হবে আমাদের মিজোরামের দক্ষিণ এবং পশ্চিম দিক সহ ত্রিপুরার দক্ষিণ ভাগ এবং মধ্যভাগে বৃষ্টিপাত ধীরে ধীরে সন্ধ্যাবেলার মধ্যে ঢুকে পড়বে এবং ছড়াবে এবং যত সময় গড়াবে বৃষ্টিপাত আস্তে আস্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও প্রবেশ করতে দেখা যাবে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির পূর্ব দিকে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এইগুলোতে এবং সামান্য কিছু পশ্চিম পূর্ব মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে প্রবেশ করবে। এগুলো হচ্ছে যে বিকেল সন্ধ্যে আশেপাশে দেখা যায় যেতে পারে, কিন্তু রাত যত গড়াবে তখন কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো ছড়াবে। সেক্ষেত্রে রাত থেকে সকালে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 1 তারিখ রাত থেকে
2 তারিখ সকালের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখা যেতে পারে। বাংলাদেশ রয়েছে ভালো বৃষ্টিপাতের মধ্যে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গও থাকবে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরও থাকবে। তাই ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতেও বৃষ্টিপাত আমরা দেখবো যে আসছে। তো এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে। দেখুন ভারী বৃষ্টিপাতের মতনও হতে পারে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যেটা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, তার পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বাঁকুড়া, কিছুটা পশ্চিম বর্ধমান হয়ে বাংলাদেশে মেহেরপুর, শৈলকুপা, পাবনা, ইসুর্দি, ঢাকা, এদিকে কাপসিয়া, তার পাশাপাশি লোহগড়া, যশোর, মাদারীপুর, খুলনা এইগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং ময়মনসিংহ, সিলেটেও কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে, সম্ভাবনা থাকবে। এছাড়াও মালদা, দিনাজপুরের আশেপাশেও কিছু বৃষ্টিপাত আমরা দেখব। এটা হচ্ছে রাত থেকে সকালে। এখানে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এগুলোতে অনেকটা বৃষ্টি রাত সকালে বেশি হবে। পশ্চিমের দিকের একদম আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একদম পশ্চিমের দিকে জেলাতে পরের দিকে বৃষ্টিপাতে কিছুটা আসবে, তবে একদম উপকূলবর্তী কিছু অংশে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাই কোথাও কোথাও ভারী হতে পারে। 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে কিছু হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এখানে হতে থাকবে। 3 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতগুলো পাবো, দমকা ঝোড়ো হাওয়া সমেত। তারপর যেটা দেখা যাবে 4 তারিখের দিকে কিছু কিছু করে আস্তে আস্তে কমতে থাকবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।